হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মেহনাজ আর আমার নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক অনেক ওয়েলকাম জানাই। আজ আমার সকাল হয়েছে 7টা নাগাদ। আর ইউজুয়ালি কেরালাতে 7টার সময় সূর্য উদয় হয়, বাট বিগত 2 মাস ধরে আমরা তো সূর্যের মুখ দেখতেই পাচ্ছি না, কারণ ডেইলি বৃষ্টি, ডেইলি অন্ধকার পরিবেশ সারাটা দিন। একবার করে রোদ উঠলেও আবার সঙ্গে সঙ্গে কোথা থেকে যেন মেঘ চলে আসছে। তো জানলা ফানলা খুলে একটু ফ্রেশ হাওয়া নিয়ে, পজিটিভ এনার্জি নিয়ে কাজে লেগে পড়তে হবে। এখন আমার ছেলে বড় হয়েছে আর উনি স্কুল যেতে শুরু করেছেন, তাই সকাল থেকে রান্নার জোগাড় টাগার একদম তুঙ্গে থাকে। জাস্ট 1 মিনিট হাতে থাকে পানিটা খাওয়ার, তারপরেই লেগে যাই আমি রান্নাবান্নার কাজেতে। সকালবেলায় আমার বাচ্চা কিছু খেতে চায় না, খুব ঝামেলা করে, কান্নাকাটি করে, তাই আমি চেষ্টা করছি ছোটোবেলায় আমরা যেরকম ভাত খেয়ে স্কুল যেতাম সেরকম প্র্যাকটিসটা করাতে। কারণ যদি ভাত খেয়ে স্কুল যাই, খাবারটা অনেকক্ষণ পেটে থাকবে, আর প্র্যাকটিসটা যদি হয়ে যায় ইন ফিউচার আমার অনেক হেল্প হবে। আর অনেক দিন পর এই সুন্দর ঝলমলে সূর্য ওঠাটা দেখতে পেলাম, আর দেখছি মহাশয়রা এখনও ঘুমাচ্ছেন। আজকে আমার মেনুতে আছে শাক ভাজি, আলু পোস্ত আর ঝিঙে টমেটো দিয়ে ডাল বানাবো। আর আমার বাচ্চার খুব ফেভারিট মাছের ডিমের বড়া, তো সেটাই বানাবো। 3টে রান্না, 3টে গ্যাসেতে ঝাঁটাঝাট করে নিচ্ছি। বাবু টিফিনও রেডি করে দিয়েছি, হোমমেড চিকেন নাগেটস দিয়েছি, সঙ্গে পানির বোতল, ইউনিফর্ম রেডি করে দিয়েছি। ওদের কি স্কুলেতে বাইরের প্যাকেট জাতীয় খাবার বা বিস্কিট, চকলেট এগুলো একদম অ্যালাউ নেই, তাই আমি হোমমেড জিনিসই দেওয়ার চেষ্টা করি। বাবুকে ঘুম থেকে ওঠাচ্ছি, ওর তো একদম উঠতেই চায় না। আর ঘুম থেকে উঠে আগে কাজ ব্রাশ করা, তো ব্রাশটাকে ওকে আমি দুবেলা করানোর চেষ্টা করি। আর ওর প্র্যাকটিসও হয়ে গেছে আলহামদুলিল্লাহ, কারণ আমাদেরকে দেখে দুবার ব্রাশ করতে, ও দুবার ব্রাশ করতে চায়। আবার শুরু হয়ে গেল বৃষ্টি। আর ব্রাশ হয়ে গেছে যোজন, দেখি টিথটা, দেখি টিথ, যোজনের টিথ দেখি, টিথ টিথ খাও। তো বাবুকে একদম ড্রেস পরিয়ে রেডি করে দিয়েছি, আর ভাত খাওয়ানোর চেষ্টা করলাম, একটু আধটু খেয়েই ওর হয়ে গেল, তাই ফোর্স করিনি বেশি। আর আমরা একটু ব্রেড টোস্ট করে খেয়ে নিয়েছি। এরপর আমি রেডি হয়ে যাই, চলুন এরপর ওকে নিয়ে স্কুল বেরিয়ে যায়। মামা নেই, মামা তো এখানেই আছে। কিরকম যে স্কুলের পথে এখন আমুমা কে, আমুমা 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 কে, আমুমা আমুমা কাচ্চু কাচ্চু বাবু কদিন পর স্কুল যাচ্ছ? সানডে স্যাটারডে ছুটি, মন্ডে ছুটি, টিউসডে ওয়েডনেসডে ছুটি, থার্সডে স্কুল। মামা কাকে কাকেটা বলো তো, কাকে কাকে করে বেড়ে বলো, বলো কাকে কাকে করে বেড়ে। ফাইনালি রোদ ফুটছে। স্কুটি করে বেরোলে রোদ হয়ে পানি হতো। হ্যাঁ হ্যাঁ, স্কুটি করে বেরোলে পানি হতো, গাড়ি করে বেরিয়েছে বলে রোদ বেরোচ্ছে। দেখেও ভালো লাগছে বলো, অনেকদিন পর রোদ দেখা যাচ্ছে। এরকম রোদ দেখে লাভ নেই, একটু করে বৃষ্টি, এক্ষুনি বৃষ্টি শুরু হয়ে যাবে, ঝম ঝম ঝম। হ্যাঁ কি রে, এখনো হাই তুলছিস কেন রে? হ্যাঁ স্কুল চলে এলাম, এখনো হাই তুলছে ছেলে। ভিতর মতো দিয়ে আসবে। হ্যাঁ এই পর্যন্ত তো দিয়ে আসবোই পথে, কাঁদবে তো আমার বেবিটা। আমার বেবিটা কাঁদে, বেবিটা আমার কাঁদে। ফাইনালি 5 মিনিট পর আমরা পৌঁছে গেলাম বাবুর স্কুলেতে। এটা একটা মন্টিসরি প্রি স্কুল, এখানে 4টে ক্লাস আছে। বাবু এখন পড়ছে ক্লাস প্লেতে। বাবুর থেকেও ছোট অনেক বাচ্চারা আছে এখানে, 1.5 বছর থেকে 6 বছর পর্যন্ত বাচ্চাদেরকে ক্লাস করানো হয়। তারপরে কেজি 1 কেজি 2 শুরু হয়ে যাবে। তো বিভিন্ন রকম করে বোঝানোর চেষ্টা করছি আমার বেবিকে যে কেঁদো না, বাট ওর তো কান্না শুরু হয়ে গেছে, কোনোভাবেই ওকে বোঝাতে পারছি না। ঠিক আছে, একটু পর সেটেল করে দেবে ম্যাডামরা।
সেটেল ডাউন হয়ে যাওয়ার পরই আস্তে আস্তে খেলতে শুরু করবে। ওদের টিফিন পিরিয়ডটা সব ক্লাসের বাচ্চাদেরকে একসঙ্গে চেয়ার টেবিলে বসিয়ে একসঙ্গে খাবার দেবে, সেটা যাতে নিজে হাতে খেতে পারে সেইটা প্র্যাকটিস করাবে। টয়লেট ট্রেনিং করাচ্ছে, বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস করাচ্ছে, ইন্ট্রোডিউস করাচ্ছে একে অপরের সঙ্গে, ফ্রেন্ডশিপ কী জিনিস, টাচ শেখাচ্ছে, বিভিন্ন ধরনের জিনিস অ্যাক্টিভিটি করায়। আর সেই সমস্ত জিনিসগুলো কী কী শিখিয়েছে সেগুলো আমাদের ফোনেতেও পাঠিয়ে দেয় আফটার ক্লাস। তো সবাইকে বাই করে উইথ হেভি হার্ট আমি চলে যাচ্ছি বাইরে। আর থাকবে কিছুক্ষণের মধ্যে ঠিক হয়ে যাবে। তো চলুন বাইরে চলে যাই। हाँ आज रोता है, वो 3-4 दिन से नहीं आया ना, 3-4 दिन से नहीं आया। हाँ कल छुट्टी, परसों भी छुट्टी था, और संडे मंडे को उसका थोड़े से हेल्थ इश्यूज हो गया, तो इसीलिए नहीं आया। जो सब डॉक्यूमेंट्स आपको आने के टाइम दे दूँगी। श्योर आप आज ही यूनिफॉर्म ले आएंगे तो ओके ओके ठीक है। তো আজকে প্রচণ্ড কাঁদছে, কারণ কথা বলতে বলতে বাড়িও চলে এলাম। আর বাইরে বৃষ্টি হচ্ছিল সামান্য সামান্য। গাড়ি নিয়ে বেরোলে বৃষ্টি হবে না, আর স্কুটিতে বেরোলে বৃষ্টি হয়ে যাবে, এরকমই এখন ব্যাপার চলছে। তো এই তো ঘরে চলে এসেছি, বাড়িতে চলে এলাম, কিন্তু বেচারির কাছে মনটা পড়ে আছে। ছেলেটা আজকে এত কাঁদছিল, মানে বাচ্চা যতই কাঁদুক না পেরেন্টসকে অ্যালাউ করবে ভিতরে, না বাচ্চাকে বাইরে পাঠাবে। তো ওরাই আস্তে আস্তে সেটেল করে দেবে বাচ্চাকে। খুব কেয়ারিং, খুব ভালো। আবার বাড়ির কাজ বাবুকে রেখে দিয়েছে, তো আমার গতিবিধি একদম কমে গেছে। কাজগুলো করে নিই, আবার দেখা হচ্ছে একটু পর। বাই বাই। চলে এসেছি, 1টা বেজে গেছে, যাচ্ছি যোজনকে আনতে। আর ডকুমেন্টস আর স্কুল ড্রেস আছে বাবুর, কারণ স্কুল ড্রেসটা ফেরত দিতে হবে, কিছু ইস্যু আছে স্কুল ড্রেসটাতে। তো 2 দিন পর ওরা আবার নতুন স্কুল ড্রেস ব্যাক করবে আমাদেরকে। তো চলুন আনতে যাই। বাবুদের স্কুলের সামনে দাঁড়িয়ে আছে এখন, সব পেরেন্টসরা একা একা আসছেন আর নিয়ে যাচ্ছেন বাচ্চাদেরকে। 12:30 থেকে এখানে ছুটি শুরু হয়ে যায়, আর প্রায় এখানে ডে কেয়ার চলে সন্ধ্যে 6টা পর্যন্ত। মানে যারা ওয়ার্কিং মম থাকে তারা সকাল 8টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত এখানে ডে কেয়ারে রেখে দিয়ে যায়, শুধু খাবার দাবারটা বাড়ির হতে হবে, এটাই আর কি। বেশ খেলছিল ছোটাছুটি করে, আর যেই আমাকে দেখেছে সেই ওর মাম্মা মাম্মা করে লাপালাপি শুরু হয়ে গেছে। আসার সময় কান্নাকাটি, আর যাওয়ার সময় পুরো খেলার মুডে। আর মাম্মাকে পাপাকে দেখলে তো একদম খুশিতে আত্মহারা। এত ভালো লাগে এই বেরোনোর টাইমটাতে, যে ওর হাসি মুখটাকে দেখে। আর এটা যদি প্রথম থেকে থাকতো তাহলে তো মনটা একদম ফ্রি থাকতো, এত টেনশন হতো না। তো চলুন বাবুকে নিয়ে গাড়িতে এরপর উঠে পড়ি। ওকে 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 কোলে কোলে কোলে। হাই হাই পাপা কোথায়, পাপা হাই বাবা হাই। আমার খোলে। ওরে বাবা রে, কত অনেক কেঁদেছে বাবা, অনেক কেঁদেছে জানো। হ্যাঁ হ্যাঁ, বাইরে সে দেখে কি করছে। না 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 না, তুমি কান্না করেছো, অনেক কান্না করেছো মা, অনেক কান্না করেছো তুমি জুজু। টাইরে মারেছো। বন্ধ করো, লকটা বন্ধ করো। চলো স্কুলকে টাটা করে দাও, টাটা করে বেরুম, নালকে বেরুম। ও জুজু খুশি হওয়া যাচ্ছে। টিফিন খেয়েছো মা? কি মুখে খুশি, অনেকক্ষণ পর 3 ঘন্টা পর ঘর চলে যাচ্ছে বাবা। যোজন শোনো, মামা কি করেছো স্কুলে বলো তো, পাপাকে বলো। করেছো পাপা? রাউন্ড এন্ড রাউন্ড করেছো? রাউন্ড করেছে। কাব্বা করেছো? কাপি গিয়া। চলো আরে গিয়ে আমার যোজন খেয়ে দিয়ে ঘুম করবে। হ্যাঁ আমার যোজন এসেই কার কার। যোজন টিফিন কমপ্লিট করেছো? দেখি যোজনের টিফিন।
টিফিন কোন স্কুল করেছে বাবা? হ্যাঁ যোজনের টিফিন কমপ্লিট ওয়াও ওয়াও খেয়েছে বাবা, সব খেয়েছো? বাহ অনেক বড় গুড বয় একটা। রে বাবা রে একটু মামটা খাই দেন তো পাপা একটু মামটা খাই দেন তো যোজনকে যোজন একটু মাম খেয়ে নাও তো মামা না বিসমিল্লাহ বল বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ যোজন কত স্কুল করে হালা হয়ে গেছে বাবাটা ভালো এরপর যোজনকে গোসল করিয়ে ভাত খাওয়াতে হবে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো একটা ব্লগে আজকের মতো বাই বাই জিজু বাই করে দাও জিজু বাই করো বাই করো হামি দে দাও হামি টাটা যোজনের ব্যাগে চকলেট